মসজিদে আকসার মর্যাদা, আল্লাহ তাআলা তার নবীকে সরাসরি মক্কা থেকে উপরে উঠাইতে পারতেন, কিন্তু মক্কা থেকে উপরে উঠাননি। কারণ আপনারা ভালো করে জানেন বাইতুল মামুর মক্কা সোজা উপরে, বাইতুল মাকদিস সোজা উপরে নয়। কিন্তু তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বাইতুল মাকদিস নিয়ে গেছেন কেন? কারণ আপনারা জানেন যে এটার মর্যাদা রয়েছে। নবীদের কেবলা ছিল বাইতুল মাকদিস। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসরা ও মেরাজে সেখানে নিয়ে গেছেন। আর হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি জায়গায় আমাদেরকে সফর করার জন্য সফর বাঁধার জন্য অনুমতি দেওয়া হয়েছে, সওয়াবের জন্য। এমনি আপনি অনেক কিছু সফর করতে পারেন, কিন্তু সওয়াবের আশা নিয়ে তিনটি জায়গায় শুধু যেতে পারবেন। একটি হচ্ছে মক্কা, একটি হচ্ছে মদিনা, আর একটি হচ্ছে বাইতুল মাকদিস। অন্য কোনো কিছুর জন্য যেতে পারবেন না, এই তিনটি মসজিদের জন্য। অন্য কোনো কিছুর জন্য যেতে পারবেন না। এমনকি আপনি ভালো করে জানেন যে মসজিদে কুবাতে সালাত আদায় করলে একটি পূর্ণ উমরার সওয়াব পাওয়া যায়, কিন্তু এইটার জন্য আপনি সফর করতে পারবেন না। সফর করবেন মদিনার মসজিদের জন্য, সেখানে গেলে মসজিদে কুবাতে যেতে পারবেন। পার্থক্য বিশাল, বিশাল পার্থক্য। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর শরীফের জন্য সফর করতে পারবেন না। সফর করে মসজিদে নববীর জন্য, সেখানে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর আপনি জিয়ারত করবেন এবং তার দুই সাথী আবু বকর ওমর কবর জিয়ারত করবেন। সেখান থেকে কিছু পাওয়ার আশা নয়, সুন্নত পালনের জন্য শুধু এই জিয়ারত। এবং সেখানে আপনি রাউদাতুল মিনাল জান্নাহ আছে, সেটার জন্য আপনি সফর করবেন, যেহেতু এটা মসজিদের অংশ। মসজিদের জন্য সফর করতে পারবেন, কিন্তু কোনো কবরের জন্য নয়, কোনো মাজারের জন্য নয়।